পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর নিশ্চয় আমি ভীতি, অনাহার, প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে তাদের জন্য সমৃদ্ধির সকল দরজা খুলে দিলাম। শেষ পর্যন্ত তারা যখন তাদেরকে যা কিছু দান করা হয়েছিল তার মধ্যে নিমগ্ন হয়ে গেল, তখন হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, এবং তখন অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তারা সব রকমের কল্যাণ থেকে নিরাশ হয়ে পড়েছিল। এভাবে যারা জুলুম করেছিল তাদের শিকড় কেটে দেয়া হলো। আর সমস্ত প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহর জন্য, কারণ তিনিই তাদের শিকড় কেটে দিয়েছেন। আসলে মুমিনের জীবনের সব কিছুই বিস্ময়কর। সুতরাং মুমিন বান্দার কাছে যে বিষয়টি ভালো লাগবে তার জন্য সে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর যা কিছু তার পছন্দ হবে না, অর্থাৎ তার মনে হবে এটা পরীক্ষার জন্য, সেটার জন্য ধৈর্য ধারণ করবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সব সময় ও সকল অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা। বান্দা যা ভালোবাসে এবং আল্লাহ যা ভালোবাসেন, এ দুটি ভালোবাসা সাংঘর্ষিক হলে আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দেয়া। আল্লাহর অতি সুন্দর নামসমূহ, তার সুউচ্চ গুণাবলীসমূহ
এবং বরত্ব, মর্যাদা ও প্রশংসনীয় ফলাফল নিয়ে চিন্তা গবেষণা করা। আল্লাহ তাআলার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা এবং বান্দাদের উপর তার দয়া, অনুগ্রহ ও নিয়ামতগুলো গভীর দৃষ্টিতে প্রত্যক্ষ করা। মন প্রাণ উজাড় করে আল্লাহর সামনে আকুতি মিনতি করা এবং নিজের সকল প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরা। রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে যখন দুনিয়ার আসমানের নজুলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেক জিনিস থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।